টাকা দিল কিন্তু নিমন্ত্রণও পেল না। কি বুঝলেন? বুঝতে পারলেন না? ওরা টাকা দিল বটে, কিন্তু ওদের আফসোস থেকে গেল, নিমন্ত্রণ দিল না। ওরা ভালোবাসা করেছিল। কিন্তু আমি আজকে বলি মুসলমান, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের বন্ধু যারা, তারা মনে করছেন শাহরুখ খান, সলমান খান, আমিন খান এরা আমাদের বন্ধু, আমাদের মুসলমানের ঘরে জন্ম, আমাদের মুসলমান বলে আমরা গর্ব করি। কিন্তু বাপরে, আপনারা মুসলমান বলে গর্ব করতে পারেন? শাহরুখ খান, সলমান খান, এই মালেদের কিন্তু বড় আশা ছিল বাপ। কি বুঝলেন? যদি টাকা দুটি দিতে পারে তাহলে আমরা মনে হয় ওখানে সবারই সামনে গিয়ে ভাইরাল হব। কিন্তু মুসলমান দরদি, আপনাদেরকে আজকে বলে দিই, আল্লাহর বিরোধী করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত, ঘৃণিত করে দেবে। আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনেতে ধ্বংস করে দেবে। দেবে কি দেবে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। কিন্তু আজকে তারা মনে মনে করেছিল, আমরা যদি কোনো ডনের দিতে পারি, পয়সা দিতে পারি, আমাদের গোটা পৃথিবী জুড়ে নাম হয়ে যাবে, আর আমাদেরকে আমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করবে, আর সবারই সামনে আমরা আগে ভাইরাল হয়ে যাব। কিন্তু আল্লাহ বলে, ওরে শোন, আমি আল্লাহ তোকে দুনিয়াতে বেইজ্জতি করব, পরকালে তো বেইজ্জতি হবি। রাম মন্দিরের জন্য আমার হিন্দু ভাইরাই খালি টাকা দেয়নি, মুসলমানরাও দিয়েছে না দেয়নি? কথা বলেন, দিয়েছে না দেয় নাই? কে? আমাদের দেশের যারা আর্টিস্ট, সুপারস্টার, কি গো, যাদের নাম আমির খান, পান খান, চা খান, ভাত খান, কি শাহরুখ খান, সলমান খান, এই মালেদের কিন্তু বড় আশা ছিল বাপ। কি বুঝলেন? যদি টাকা দুটি দিতে পারে তাহলে আমরা মনে হয় ওখানে সবারই সামনে গিয়ে ভাইরাল হব। কিন্তু দুঃখের বিষয় বাপ, টাকা দিল কিন্তু নিমন্ত্রণও পেল না। কি বুঝলেন? বুঝতে পারলেন না? ওরা টাকা দিল বটে, কিন্তু ওদের আফসোস থেকে গেল, নিমন্ত্রণ দিল না। ওরা ভালোবাসা করেছিল, আমরা মনে হয় আমরা পাবো। কিন্তু মুসলমান দরদি, আপনাদেরকে আজকে বলে দিই, আল্লাহর বিরোধী করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত, ঘৃণিত করে দেবে। আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনেতে ধ্বংস করে দেবে। দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে কি না? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজমান সিংহাসন সবই করে দেন, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে দেন, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম।
কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেহ বা হাজার টাকা পাই বিনা মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। কিন্তু আজকে তারা মনে মনে করেছিল আমরা যদি কোনো ডনের দিতে পারি, পয়সা দিতে পারি, আমাদের গোটা পৃথিবী জুড়ে নাম হয়ে যাবে, আর আমাদেরকে আমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করবে, আর সবারই সামনে আমরা আগে ভাইরাল হয়ে যাব। কিন্তু আল্লাহ বলে, ওরে শোন, আমি আল্লাহ তোকে দুনিয়াতে বেইজ্জতি করব, পরে পরকালে তো বেইজ্জতি হবি। এ বাবা, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আমি আজকে বলি মুসলমান, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের বন্ধু যারা, তারা মনে করছেন শাহরুখ খান, সলমান খান, আমিন খান এরা আমাদের বন্ধু, আমাদের মুসলমানের ঘরে জন্ম, আমাদের মুসলমান বলে আমরা গর্ব করি। কিন্তু বাপরে, আপনারা মুসলমান বলে গর্ব করতে পারেন, আপনারা মুসলমান বলতে পারেন, কিন্তু তাদেরকে মুসলমান বলাও যাবে না। তাদেরকে মুসলমান বলা যাবে? কথা বলুন, বলা যাবে? এই মুসলমান, দরুদি মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, কলমাওয়ালা, আজ আমি বলবো বাপ, আজকে আমাদের কাছ থেকে এই 2024 সালটা বাপ, আজকে 2024-এর কত দিন হলো? কথা রে, আজকে 25। একদিকে আমাদের কপাল পড়েছে, আর একদিকে কপাল খুলেছে। যদি বলেন কপাল পুড়লো, আবার খুললো কি করি? এ বাবা, খুললো কি করি? একদিকে আমাদের কাছ থেকে 500 বছর ধরো যে মসজিদ ছিল বাপ, 500 বছরের মসজিদ আজকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা রাম মন্দির করেছে বাবা। তারা কলমের শক্তি দেখিয়েছে, তাদের যুক্তি তারা শক্তি দেখিয়েছে, তাদের আপনার ক্ষমতার জোর দেখিয়েছে, চেয়ারের জোর দেখিয়েছে। কিন্তু একটা কথা আপনাদের বলি বাপ, ভারতবর্ষে মুসলমান কত বছর রাজত্ব করেছিল বলু? কত বছর? কত বছর জানেন আপনারা? 800 বছর। কত? 800 বছর। কিন্তু ভারতবর্ষের সংবিধান কি জানেন? সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী একটা কথা শুনেলেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেজদা হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই মসজিদ ভেঙে দিয়ে জবরদস্ত করে কেড়িয়ে নিয়ে অন্য জিনিস তৈরি করতে পারে। এটা ভারতবর্ষের সংবিধান। কিন্তু কলমের জোর, চেয়ারের শক্তি দিয়ে যা ইচ্ছা তাই করুক। কিন্তু মুসলমান যদি মনে করতো 850 বছরের জিন্দেগি আমরা ছিলাম, ভারতবর্ষে একটা কোনো জাতি থাকবে না, কোনো মন্দির গির্জা থাকবে না, কোনো জাতি থাকবে না, তাহলে বাপ দরুদি মুসলমান একটা জাতি গো ভারতবর্ষের জমিনে পাওয়া যেত না। কি গো পাওয়া যেত? যারা বলো পাওয়া যেত, কি পাওয়া যেত না। কিন্তু মুসলমান তো তা চাই না কেন? মুসলমান জানে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির বার্তা। কোনদিন ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কারো কোনো রকম জমি দখল করে নেয় না। ইসলাম বলেনি কারো জমি দখল করে নিয়ে তুমি কেড়ে নিয়ে তুমি নিজে তৈরি করে তুমি তোমার নিজে আত্মসাৎ করে এ কথা ইসলাম কোনোদিন বলেনি। তাই আজকে 800 বছর মুসলমান রাজত্ব করে গেল, কিন্তু কোনো জাতির আপনার মসজিদ মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, কোন জাতিকে দেশ থেকে তাড়িয়ে দেয়নি, কোন জাতির গায়ে কোন রকম কোন হাত দেয় নাই। এ বাবা মুসলমান, মুসলমান দরদি আমার ভাই,
আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, কোরআনকে থুবে না। কিন্তু আমি বলি বাপ, ইসলামের মালিক কে? জোরে বলুন কে? দিনের মালিক, কোরআনের মালিক। এ কোরআনকে বানিয়েছেন কে? আল্লাহ। আজকে মুসলমান আমাদের দোষ আছে না নাই? এরকম দোষ। আজকে ছেলেকে আমরা আপনাদেরকে নিষেধ করব না, ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, ইংলিশ পড়ান, কিন্তু সর্বপ্রথম ছেলেকে কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। আজকে আমাদের ঘরের যুবকরা যদি কোরআনওয়ালা হয়ে যেত, এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত। এখন তো কোরআন কাছে করে নিয়ে বেড়াতে হবে না বাবা। এখন যে এই মোবাইল যার কাছে আছে বা, কোরআন চাইলেই পাওয়া যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন। যাবে কি যাবে না? কিন্তু আমাদের দেশের যুবকরা ওরা কোরআন চাবে, কোরআন চাবে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে। থাকে না? থাকে না? আপনাদের দেশে থাকে না নাকি? এদিকেও চলে? হ্যাঁ, রাত্রি 12টায় 1টা 2টো, যতক্ষণ মোবাইলের চার্জার নেট থাকবে বাপ, একেবারে আনলিমিটেড মার 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 মার। কি আছে না নাই? আছে। কিন্তু যুবক শোনো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা, তোমাদের 12টা ক্ষতি হবে, তোমরা বুঝতে পারবা না। কটা ক্ষতি হবে? 12টা। কি কি 12টা ক্ষতি হবে জানো? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, শরম যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না। জীবনের যৌবন তোমার ফুরিয়ে যাবে, তুমি বুঝতে পারবা না। জীবনের যৌবন তোমার যদি শেষ হয়ে যায় রে যুবক, তোমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো দাম নাই। যুবক, পুরুষের যৌবনের মূল্য, যৌবনের দাম। যদি তার যৌবন শেষ হয়ে যায়, সে পুরুষ তো মূল্যহীন। কি বলছেন আপনারা বলুন? ঠিক না? ঠিক জোরে বলুন। মূল্যহীন। আজকে আমাদের দেশের যুবকদের বিয়ে খুঁজতে গেলে ভয়ে বিয়ে করে না। কেন? যে বাইচান বউ ভাত খাবে কি পালাবে, বুঝলেন না? কিন্তু আমাদের চাচাহারকে যদি বলে চাচা চলেন বিয়ে দেখতে, বলে আমার লিখে নাকি তো চ যাই, আবার বিয়ে করবে। কি বুঝলেন? শক্তি আছে তো। কিন্তু যুবকরা শেষ। তাই বলবো যুবক, তোমরা এটা হাসির খোরাকি করো না, আজ থেকে তোবা করো, কোরআন খুলো, মোবাইলে বের করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দেখো জীবনটা কত পাল্টে যায়। ফ্রি ফায়ার আর পাবজি গেম থেকে দূরে থাকো, বিরত থাকো। আজকে ইসলাম পেয়েছো, কোরআন পেয়েছো, এরকম মজলিস পেয়েছো, অত সহজ নয়। এই কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন। বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন বাপ। আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার এত মার খেয়েছেন। তাইফের ময়দানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা আল্লাহর নবীকে এত অত্যাচার, এত জুলুম করেছে বাপরে। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, কাফের বেঈমানরা আপনাকে থাকতে দেবে না। ওগো নবী, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কি গো, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন। কাদের অত্যাচারে? কাদের অত্যাচার? কাফেরদের অত্যাচারে। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে যেতে,
আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমারু আজ নবী গো আমারু ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমারু বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিজ দুজুকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আল্লাহ বলেন নবী গো মক্কার জমিনে আর থাকতে আপনি পারবেন না, কাফের বেঈমান আপনাকে থাকতে দেবে না গো হাবিব, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যে রাত্রি যাবে, কাফের বেঈমান নবীকে যেতে দেবে না। নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আমার রাসূল সিজদায় পড়ে গেল। আল্লাহ ওকে বললেন বাবু পরওয়ারদিগার আলম, আমি মক্কা ছেড়ে মদিনাতে কি করে যাব গো মাওলা? কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে বলবেন নবী আপনি কোনো টেনশন করবেন না, এক মুঠো বালি তুলুন আর বালিতে তুলে নিয়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, তাশহুদ পড়ে ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। পেয়ারা নবী এক মুঠো বালি তুলে দিলেন, তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। নবী আমার ছিটিয়ে দিতে দেরি, আল্লাহ তার চোখ দুটো বন্ধ করে দিতে দেরি নাই। কোরআন বলে দিয়েছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলে নবী গো আপনি নিক্ষেপ করতে দেরি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি নাই। প্যারা নবী চলে গেলেন। আবু বকরকে বলেছিলাম আবু বকর তুমি তৈরি থেকো রে আবু বকর। আবু বকর তৈরি হয়ে গেল। আল্লাহ নবী প্যারা নবী গিয়ে আবু বকরকে বলেন আবু বকর, বিশ্ব নবীকে আবু বকর বলে লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই গো নবী। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? মুসলমান নবী প্যারা নবী বললেন আবু বকর চলো যাই। ওই দেখো কাফের বেঈমানরা পেছন থেকে তাড়া করেছে, চলো আমাদেরকে আর মক্কার জমিনে থাকা যাবে না। প্যারা নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেছে। সমস্ত মক্কার জমিনে গাছপালার গালা তরুলতা গোলা কান্নাই ভাঙে, কিন্তু নবী যদি আপনার মক্কা ছেড়ে মদিনার পথে যায়, প্যারা নবী যাওয়ার সময় বারংবার কাবা শরীফের দিকে তাকাই, বলে হায় রে কাবা, মক্কার কাফের বেঈমান
আবু জেহেল আমাকে থাকতে দিল না। আমার বড় শখ ছিল আমি কাবা তোর খিদমত করব, আমি তোর ইবাদত করব, আমি তোর দেখভাল করব, কিন্তু কাফের বেঈমানরা থাকতে দিল না রে কাবা। ওরে কাবা, আমি মোহাম্মদ আবার তোর কাছে ফিরে আসব। বিশ্ব নবী বললেন আবু বকর চলো। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। যেতে যেতে গাছপালা তরুলতা পশু পাখি সবাই কান্নাই ভেঙে পড়লেন। বলে নবী গো, আমরা যে এতিম হয়ে গেলাম গো নবী, আমরা কি আর নবী আপনাকে দেখতে পাবো না? নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। বলে ওরে তরুলতা গাছপালা পশু পাখি শোনো, আমার মন চেয়েছিল আমি আমার জন্মভূমিতে থাকবো, কিন্তু কাফের আবু জেহেল আমার উপর অত্যাচার জুলুম শুরু করে দিল। আল্লাহর নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল রে বাবা, যতদিন আবু বকর আল্লাহর রাসূল মক্কার জমিনে বেঁচেছিলেন, ততদিন কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর একবার একাদ রকম দিক দিয়ে অত্যাচার শুরু করেছে। কিন্তু নবীকে আল্লাহ বললেন আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। আল্লাহর হুকুমেই তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। ও মুসলমান, লম্বা বড় কাহিনী রে বাবা। আল্লাহ নবীর সাহাবা আবু বকর ঘটনা শোনেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি রাস্তা দিয়ে যেতেন, তিনি বর্ণনা করেন আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান দরদি। আবু বকর বলছেন নবীর পায়ের তলে পাথর ছিল, পাথরগুলা নবীর পায়ের স্পর্শ পেয়ে, আল্লাহ নবীর পায়ের স্পর্শ পেয়ে পাথরগুলা পর্যন্ত আপনার নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, কি নবী ছিলেন রে বাবা, কি মানের নবী ছিলেন তিনি, কি মর্যাদাবান নবী ছিলেন তিনি। নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করবে, নবীকে যেতে দেবে না। গজল আছে আজ নবী কি গজল নাই? সাইয়্যিদে আলম নবীজি শাহ মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা। নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। আবু বকর চলে গেলেন, আবু বকর চলে গেলেন সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হযরত আবু বকর নবীর কত প্রেমিক দেখলেন, নবীকে কতটা ভালোবাসে রে বাবা। আল্লাহ নবীকে রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে আবু বকর একবার ডানে একবার বায়ে, একবার পিছনে একবার সামনে। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী বলেন আবু বকর রে এরকম করে তুমি যাও কেন আবু বকর? বলে নবী গো, আমি যখন পেছনের দিকে চলে যাই মনে হয় কাফের
বেঈমানেরা আপনাকে পেছন থেকে তরবারি মারবে। ওগো নবীজি, আপনাকে তরবারি না লেগে আমি আবু বকরের গায়ে জানে লেগে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা, কত মহব্বত, কি প্রেম, ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ইমানদার, পরহেজগার, দিনদার রে বাবা, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি প্রকৃতিক মুমিন। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একবার দুই হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। মুসলমান অনেকেই তুলেনি, ওরা মনে মনে করছে তুললে বিপদ। এ বাবা, যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো গো? হেরে গেল। তো মদনপুর, রানীপুরের লোক, এদেশের লোক বড় চালাক বাপ নাকি? আরে মৌলবি ঠকাবে, এত সাহস? হ্যাঁ, বদনা চিনেন আপনারা? বদনা কি গো, চিনেন কি চিনেন না? চিনেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করব বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি নাই। যা আরে কাল আজিজুল হক আসলো, পারলো না ঠকাইতে, আর বদনা তুই ঠকিয়ে দিলি। তুই দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে, আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব। দেখে কি করে ঠকাস। আল্লাহ, এ মুসলমান, আজ ঠকলো না জিতল? আজও ঠকল। তো যারা হাত তুলল তারা জিতল, আর যারা তুলল না হেরে গেল। আর একবার বলি, নবীকে, আল্লাহকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। তুলুন হাত, কই মাশাআল্লাহ। কিন্তু তার মধ্যেও কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু হা বাবা, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? যেটা কেউ জানে না কে জানে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো গো, মদনপুর ভরতপুর থানার মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কুরআনওয়ালারা, আজকে গোটা পৃথিবী চাইছে নবীকে, আল্লাহ ইসলামকে ধুবে না। আজকে পৃথিবী চাইছে কোরআন ধুবে না। কিন্তু আমি বলবো, বাপ, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেছে আমি কার দ্বারাই কোরআনের খিদমত নেব, হেফাজত করব? আমি আল্লাহ
ছাড়া পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না। আজকে এই কোরআনকে নিয়ে যুগ 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 ধরে আপনার দুশ্মনী চলছে, কিন্তু পারবে না। পারবে না কেন? ইসলামকে পারবে না, দিনকে পারবে না, কোরআনকে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তাই আর একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, ওই বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা। হাতটা তুলবে তারা। এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে আর একবার বলি রে বাবা, গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআন থুবে না, কিন্তু মুসলমান বেঈমান চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, দিনকে মিটাইতে পারবে না, কোরআনকে মিটাইতে পারবে না, মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান দরদি আমাদের কাছে কিছুই নাই, কিন্তু মুসলমানের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলুন, জোরে বলুন, তিনি কে? বদরের প্রান্তে ৩১৩ জন সাহাবাকে নবী নিয়ে যখন বদরের প্রান্তে চলে গেলেন রে বাবা, লক্ষ লক্ষ কাফের বেঈমান, কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, লাঠি সোটা ছিল না, মুসলমানদের কাছে কোনো জিনিস ছিল না, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। লক্ষ লক্ষ কাফের বেঈমানেরা বদরের প্রান্তে থেকে আপনার ৩১৩ জন মুসলমানদের সাহাবাদের কাছ থেকে ভয়ে তারা পালিয়ে যাই না। জোরে বলুন, পালিয়ে যায়নি? এ বাবজি, বদরের প্রান্তে কাফের বেঈমান লক্ষ লক্ষ ছিল, ছিল কি ছিল না? জোরে বলুন। কিন্তু মুসলমান কজন ছিল? কজন? ৩১৩ জন ছিল কিনা? ৩১৩ জন সমস্ত সাহাবাদের ভয় হয়ে গেল। আল্লাহ, আজকে আমরা কি শেষ হয়ে যাব? আজকে আমরা কি বাঁচতে পারবো না? খোদা গো, তোমার দিন কি থাকবে না? সমস্ত সাহাবারা সিজদায় পড়ে গেল। আল্লাহ, কি হবে, কি হবে? পেয়ারা নবী বললেন, ও সাহাবারা, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই। তোমরা সংখ্যায় কম হলো তো কি হলো, আমার আল্লাহ আমাদের পাশে আছে, কোন রকম কোনো চিন্তা হবে না। ভালো হয়ে বসো বাবু, হয়ে বসো বাবু, হয়ে বসো, আনালে চেয়ার নিয়ে বসো। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ বলা দিনওয়ালারা, আল্লাহ নবী বলে কোনো টেনশন করবা না, যাদের ময়দানে কাফের বেঈমানরা পালিয়ে যাবে। ও মুসলমান, ৩১৩ জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করে, ওই লক্ষ লক্ষ কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য ৩১৩ জন সাহাবাকে নিয়ে যখন ময়দানে নামিয়ে দেওয়া হলো, ও মুসলমান, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে ছেড়ে পালিয়ে যায়। যেদিকে তাকাই সেদিকে সাদা, যেদিকে তাকাই সেদিকে সাদা। ও মুসলমান, ময়দান ছেড়ে যখন কাফেররা পালিয়ে গেল, কাফেরদের বেঈমানরা বলে, বিবিরা বলে, ও তোমরা এত কাপুরুষ, আজকে সামান্য মুসলমানদের ভয়ে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে যাও। বিবিদেরকে বলে, বিবিরে, ওরে বিবি, আমরা মনে করেছিলাম ৩১৩ জন মুসলমানকে আজ হত্যা করে দেব, শেষ করে দিয়ে আজকে মুসলমানদের নামকে মিটিয়ে দেব, আজ ইসলামকে মিটিয়ে দেব, নাম নিশানা মিটিয়ে দেব। কিন্তু বিবি, বদরের প্রান্তে জাহাদের ময়দানে যখন গেলাম, জাহাদের ময়দানে গিয়ে দেখি রে বিবি, যেদিকে দেখি সেদিকে সাদা, যেদিকে দেখি কাফের বেঈমানরা মার খায়, যেদিকে দেখি বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যাই। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার ৩১৩ জন সাহাবা নিয়ে জাহাদের ময়দানে গেলেন, আর আমি আল্লাহ
এক নয় দুই নয়, আমি 5,000 রহমতের ফেরেশতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন নবী গো 5,000 নয় 10,000 15,000 20,000 50,000 ফেরেশতা পর্যন্ত যদি লাগে আমি আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত। ওগো নবী আজকে কাফের বেঈমানদের গোষ্ঠীকে ষষ্ঠী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। আজকে মুসলমানকে শেষ করা যাবে না, আমাদের পাশে আল্লাহ আছে। আল্লাহ বলেছে বান্দারে খালি আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। আর আমি যখন তোর হয়ে যাব গোটা পৃথিবীর বেঈমান তোদের পায়ের তলে এনে দেব। তাই আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহওয়ালা হই, দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা মসজিদওয়ালা দিনমুখী ইমানমুখী আল্লাহমুখী দিনমুখী দিন ভীরু আল্লাহ ভীরু কোরআন ভীরু হয়ে যায়। আমার আল্লাহ আপনাদের আমাদেরকে মাদাদ করবে। তাই আজকে কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। তাই আমি বলবো বাপ মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে এ কোরআনের ক্ষতি হতে দেবে না। আর একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাপ। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, আজকে কোরআনের খিদমতের জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য, এই কোরআনের দিনকে আপনার হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে কোরআনের জন্য চাই। আজ আমি মদনপুর মাদ্রাসার মাটিতে আমি লক্ষ 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 টাকা চাইব না। এই মজলিসের এত বড় মাজমার ভিতরে আমি 10 জন দরুদিকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা 10,000 টাকা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা দেব। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন 10,000। মাশাআল্লাহ। কি নাম? মুসলিম শেখ। কোথা বাড়ি? একবার জোরে বলি নারাই তুমি। এই দেখেন মুসলিম শেখ। ও উনিও 10,000। মুসলিম শেখ কোনটা? কই? মুসলিম শেখ 10। আর ওনার নাম কি? শাহুসেন। শাহুসেন না শাহুসেন? শাহুসেন। এই দেখেন 10। আল্লাহ এই মাদ্রাসার মেন উনি বলছেন আমি 10, উনারা দুই ভাইয়ে 10 10। আল্লাহু আকবার। একবার চিলিয়ে বলি নারাই তুমি। আহা। 2 নম্বর হইল। 3 নম্বর নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বলেছেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হবে বা। তাই নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। আর একজন দরদি মাত্র 10,000। ইনশাআল্লাহ আজকে মদনপুরের মাটিতে 3 নম্বরে 10,000 টাকার দাতা দেখতে চাই বাপ। কই দেখে ইনশাআল্লাহ আল্লাহর কোন বান্দা আছে বাপ এই মজমার ভিতরে একজন ভাগ্যবান দরদি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আমি একজন দেখতে চাই ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। 10,000। আর একজন জি মোহতারাম বুজুর্গ দোস্ত 2 নম্বর তো হয়েছে, 3
নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার এখানে নাই? আগো নাই? আহা, অনেকের ছেলে বিদেশে, অনেকের মা কবর আছে না নাই? জোরে বলুন, এগো মা বাপ খবর আছে না নাই? না আপনাদের দেশের লোক মরে না? কোনটা কথা বলেন, মরে না? মরে না? মরে। আর প্রতিদিন তো কবর ডাকে, ডাকে কি ডাকে না? কথা বলেন, ডাকে কি ডাকে না? কোন ভরসায় আছো রে মন, কিসের এত আশা? সাউন্ডটা বাড়াতে হবে। কোন ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও তুমি কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।